যেদি দেশে ধর্মদত্ত নামক এক ব্রাহ্মণ থাকত। সে দেখতে খুবই অসুন্দর ছিল। ওই জন্য কোনো যুবতী তার সাথে বিয়ে করতে চায় না। এই কারণে সে দুঃখী থাকত। একদিন তাকে এক বিয়ের নিমন্ত্রণ দেওয়া হলো। এমনি তো সে অনেক বিয়েতে গিয়েছে, কিন্তু ওই বিয়েতে সে বধূর প্রতি আকর্ষণ হয়ে যায়। ধর্মদত্ত তাকে পাওয়ার জন্য একটি দুষ্ট বুদ্ধি বানালো। বিয়ের পর সে কন্যার মাতাপিতাকে বলল, তাদের কন্যার মধ্যে একটি অভিশাপ আছে। ওই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের কন্যাকে পূজা তথা অনুষ্ঠান হিসাবে তার সাথে এক রাত থাকতে হবে। এটা শুনে কন্যার মা বাবা হ্যাঁ বলল। ধর্মদত্ত ওই কন্যার সাথে খারাপ ব্যবহার করে। কন্যা ভাবল এটি হয়তো অনুষ্ঠানের অংশ। সে কোনো বিরোধিতা করল না। সে সবকিছু এইভাবে করতে থাকে যেভাবে ধর্মদত্ত বলে। পরের দিন ওই কন্যা স্বামীর বাড়িতে যায়। কিছুদিন পর সে এক পুত্র সন্তান জন্ম দেয়। ওই পুত্র দেখতে ধর্মদত্তের মতো। তার চেহারা এবং রং ধর্মদত্তের মতো ছিল। তার শ্বশুরবাড়ির মানুষ কিছু বুঝতে পারল না, কিন্তু তার স্বামী সবকিছু বুঝল, কারণ সে ব্রাহ্মণ ধর্মদত্তকে ভালোভাবেই দেখেছিল। এটি তার জন্য আশ্চর্যের বিষয় ছিল যে তার ছেলের চেহারা ধর্মদত্তের মতো কেন। তখন সে তার স্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করে এবং তার স্ত্রীও সবকিছু খুলে বলে। তার স্বামী তাকে ওই সময় ঘর থেকে বের করে দেয়। ওই কন্যা ন্যায়ের জন্য রাজার কাছে যায়। ওই গল্প বলে বেতাল বিক্রমাদিত্যকে বলল, বলো বিক্রম, এই অবস্থায় রাজার ন্যায় কি হবে? ওই রাতে ওই কন্যা তাকে রক্ষা করার জন্য কাউকে ডাকে না কেন? সে তার স্বামীর কথায় কেন সত্য বলল? এখানে দোষ কার ছিল? ধর্মদত্ত না মা বাবা না তার স্বামীর? বিক্রমাদিত্য বললেন, এখানে কন্যার কোনো দোষ নেই। সে ভাবছিল যা কিছু হচ্ছিল তা পূজার একটি অংশ, তাই সে কাউকে কিছু বলেনি। যদি সে জানতো তার সাথে খারাপ হচ্ছে অথবা ধর্মদত্ত তার সুযোগ উঠাচ্ছে, তবে সে তার বিচার দিত। সে কাউকে কিছু বলেনি এবং সে তার শ্বশুরবাড়ি গিয়ে থাকতে লাগলো। তখন বেতাল বলল, তবে দোষ কার? তবে কি ব্রাহ্মণ ধর্মদত্তকে দোষী মানা হবে যে কন্যার জীবন নষ্ট করেছে, অথবা কন্যার স্বামীকে দোষী মানা হবে যে তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে? রাজা উত্তর দিলেন, না, এর জন্য মেয়ের মা বাবা দোষী। তারা তাদের কন্যাকে সারা রাতের জন্য ধর্মদত্তের কাছে দিয়েছিলেন, আর কি হবে তা চিন্তা করেননি। তাদের উচিত ছিল কাউকে সঙ্গে পাঠানো। শাস্তি তো কন্যার মা বাবাকে দেওয়া উচিত। বেতাল বলল, বিক্রম, তুমি একদম সঠিক উত্তর দিয়েছ, কিন্তু রাজা ধর্মদত্তকে ফাঁসি দেন। বিক্রমাদিত্যের উত্তরে বেতাল খুশি হলো এবং বেতাল রাস্তায় 24 নম্বর গল্প আরম্ভ করলো। 24 নম্বর গল্প পরের পর্বে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।